আপনি শপথ নিলেন না, কি দাঁড়ালো? আপনি আইন লঙ্ঘন করেছেন, একটা আদেশকে আপনি লঙ্ঘন করেছেন। ওখানে 10-12টা অঙ্গীকারে একটা অঙ্গীকারে আছে এই জুলাই সনদ, আদেশ এবং এই সমস্ত ব্যাপারের কেউ কোর্টে কোনো বিষয়কে চ্যালেঞ্জ করতে পারবে না। দুঃখজনকভাবে কৌশলে বিএনপি অন্য একটা পার্টিকে দিয়ে এই জুলাই সনদের এগেনস্টে নানান গণভোট টোটে এইসব ইস্যুতে একটা রিট পিটিশন করে রেখে দিছে। একটা মানবেন আর একটা মানবেন না। একই গর্ভে দুটো সন্তানের জন্ম হয়েছে, একটা সন্তানকে অস্বীকার করেন, আর একটা সন্তানকে আপনি বৈধ আর একটা অবৈধ বলেন। এটা কি? ওনারা বলে বিরোধী দল মুনাফেকি করতেছে, জামাত মুনাফেকি। তা কথা দিয়ে কথা না রাখা, অঙ্গীকার করে ভঙ্গ করে, এটা কি আপনি ইমানদারি বলবেন? আমরা মুনাফেকি কঠিন শব্দটা কইলাম না, এটা কি ইমানদারি? বিএনপি ভয় পাচ্ছে যে জুলাই সনদ যদি আমি বাস্তবায়ন করি উইদাউট নোট অফ ডিসেন্ট, গণভোটের যে রায় হুবহু যদি ওনারা মানেন, কর্তৃত্ববাদী শাসন, আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় দলীয়করণ, প্রশাসনের সব জায়গায় আমার লোক ছাড়া, এক্ষুনি তো সনদ লাগবে না, এক্ষুনি কাণ্ড কারখানা দেখতেছেন না? জেলা পরিষদ, কর্পোরেশন, পৌরসভা, বিশ্ববিদ্যালয়, নানান উন্নয়ন অথরিটিতে সব নিয়োগ, বলে সবার আগে বাংলাদেশ। এখন দেখি সবার আগে বিএনপি। আপনি শপথ নিলেন না, কি দাঁড়ালো? আপনি আইন লঙ্ঘন করেছেন, একটা আদেশকে আপনি লঙ্ঘন করেছেন। আইনজীবীদের করণীয় হলো তার লিগ্যাল পজিশনটা ব্যাখ্যা দেওয়া। তারপরে আবার আমরা যারা জুলাই সনদে দক্ষিণ প্লাজায় সই করেছিলাম, যে অঙ্গীকারটা করেছিলাম, বিএনপির 2 জন ছিল, আমরা জামাতের সব দলে 2 জন ছিল। ওখানে 10-12টা অঙ্গীকারে একটা অঙ্গীকারে আছে এই জুলাই সনদ, আদেশ এবং এই সমস্ত ব্যাপারের কেউ কোর্টে কোনো বিষয়কে চ্যালেঞ্জ করতে পারবে না। দুঃখজনকভাবে কৌশলে বিএনপি অন্য একটা পার্টিকে দিয়ে এই জুলাই সনদের এগেনস্টে নানান গণভোট টোটে এইসব ইস্যুতে একটা রিট পিটিশন করে রেখে দিছে। আবার উনি বলেন না এটা আমরা করিনি, কারাই জানে, ঘোড়ার ডিম, আওয়ামী লীগের ঘোড়ার ডিম স্বার্থ আছে রিট করতে যাবে। এসব কয় না, ওই যে গ্রামে গঞ্জে মানুষ জিন আসর করে, তো জিন থাকে নারকেল গাছের উপরে, আর যারে আসর করে সে বারান্দা বসে মুখ দিয়ে ফেনা উঠে যায়। কি হয়েছে, জিন কোথায়? ও নারকেল গাছের থেকে আসর করছে। তাই রিট যে করাইছে বিএনপি ওই নারকেল গাছ থেকে আসর করছে, আর রিট তার অধীনে জিনে ধরার কারণে ওনারা বলে বিরোধী দলকে ভূতে ধরেছে, আমরা বলি সরকারকে ভূতে ধরেছে। কথাটা বুঝে আসছে আপনাদের? আমি আমার ভাইদের কাছে পরিষ্কার করতে চাই যে তাহলে ট্রানজিশন পিরিয়ডে যে আদেশ, এটা একটা আইনের মর্যাদা, এর ভিত্তিতে আপনি সংসদ নির্বাচন করেছেন, গণভোট করেছেন, একটা মানবেন আর একটা মানবেন না। একই গর্ভে দুটো সন্তানের জন্ম হয়েছে, একটা সন্তানকে অস্বীকার করেন, আর একটা সন্তানকে আপনি বৈধ আর একটা অবৈধ বলেন। এটা কি? ওনারা বলে বিরোধী দল মুনাফেকি করতেছে, জামাত মুনাফেকি। তা কথা দিয়ে কথা না রাখা, অঙ্গীকার করে ভঙ্গ করে, এটা কি আপনি ইমানদারি বলবেন? আমরা মুনাফেকি কঠিন শব্দটা কইলাম না, এটা কি ইমানদারি? সেজন্য আজকের এই আইনজীবী ঐক্য পরিষদের সেমিনারের আয়োজন করাতে আমি ধন্যবাদ জানাই। এবং আমার 2টো কথা বলে আমি শেষ করব, যে সংকট আমি দেখছি এখন বিএনপি ভয় পাচ্ছে যে জুলাই সনদ যদি আমি বাস্তবায়ন করি উইদাউট নোট অফ ডিসেন্ট, গণভোটের যে রায় হুবহু যদি ওনারা মানেন, কর্তৃত্ববাদী শাসন, আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় দলীয়করণ, প্রশাসনের সব জায়গায় আমার লোক ছাড়া, এক্ষুনি তো সনদ লাগবে না, এক্ষুনি কাণ্ড কারখানা দেখতেছেন না? জেলা পরিষদ, কর্পোরেশন, পৌরসভা, বিশ্ববিদ্যালয়, নানান উন্নয়ন অথরিটিতে সব নিয়োগ, বলে সবার আগে বাংলাদেশ। এখন দেখি সবার আগে বিএনপি। এত বড় একটা ভোট আপনারা করলেন, ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশনের দিকে নাই গেলাম, কষ্ট নিয়ে আমরা সব মেনে নিয়েছি। তো এসব জায়গায় যখন আপনি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিলেন, তো বিএনপি ছাড়া কি আর একটা লোক অন্য দলের পাইলেন না? দিয়ে বুঝাতে পারতেন যে বাবা আমরা 10টা দিচ্ছি, তোমার একটা দিচ্ছি। এই নাকি সবার আগে বাংলাদেশ? সব জায়গাতে হাট কমিটি, বাজার কমিটি, স্কিল কমিটি, বার কমিটি, এই সেই সব জায়গায় ওনারা আবার স্লোগানে আছে সবার আগে বাংলাদেশ। সেই জন্য জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানার অর্থ হলো এই সনদের ভিত্তিতে যে গণভোটের ব্যালটটায় তৈরি হয়েছে 4টি প্রশ্নে, আপনারা আমি মনে করি প্রধানমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন, সর্বমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন, আইনমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন। দয়া করে ওই হা ভোট
কার্যকর করে ওর ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন। 2টা অধিবেশন পার্লামেন্টে চলছে, আর একটা অধিবেশন সামনে আসে। 180 দিন যদি চলে যায় প্রথম অধিবেশনের সময় থেকে, এই প্রেসিডেন্সিয়াল অর্ডার তারও একটা আইনি বাধ্যবাধকতা আছে। তাহলে কি পজিশনটা দাঁড়াবে? এই জন্য আইনজীবীদের করণীয়, এই আইন ভঙ্গ করলে, যে সরকার ভঙ্গ করে, যে পার্লামেন্ট ভঙ্গ করে, শুধু কি মেজরিটির ক্ষমতা দিয়েই তারা থাকতে পারে কি পারে না? আমি মনে করি আইন আদালতে আপনার এই লড়াইটা, আমরা যেমন সংসদে লড়াই করছি, রাজপথে লড়াই করছি, আপনার আইনি অঙ্গনে আপনারা লড়াইটা চালিয়ে যান। আপনার লড়াইটা চালিয়ে, এটা আপনাদের করণীয়। সেজন্য আমরা বিএনপির 31 দফার যে কয়েক বছর ধরে প্রচার করে বাড়াইছে না, তার 1 নম্বর দেখবেন, ওয়েবসাইটে সার্চ দেন, আমার কাছে কপি আছে। প্রথম দফা হচ্ছে, আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করব। পড়ে দেখেন, প্রথম দফা। এখন বলে না সংস্কার হবে না, সংশোধন হবে। তো এটা দ্বিচারিতা হলো না? এটা কি ইমানদারি হলো? 31 দফায় বললেন সংস্কার করবেন, ক্ষমতায় গিয়ে বললেন যে না এটা সংশোধন হবে। আর এখন আমাদের বলে ভাই কমিটি যখন একটা হয়েছে তোমরা ওখানে লোক দাও। ওরা 12 জন দিছে আর 5 জন চায় আমাদের কাছে, আমাদের মানে বিরোধী দলের কাছে। আমির জামাত অর্থাৎ লিডার অফ দি অপোজিশন পরিষ্কার করে বলেছেন, শুধু কমিটিতে লোক দেওয়া নয়, কনসেপচুয়ালি আমরা এই সংশোধনের চেতনার ধারণার আমরা বিরোধী, আমরা এটা প্রত্যাখ্যান করলাম। কমিটিতে লোক দেওয়া তো কোনো সমস্যা না, এবং আমি যদি এই কমিটিতে লোক দিই এবং ঢুকি, তাহলে আইনি প্রবলেমটা কি? তাহলে জুলাই সনদ এবং প্রেসিডেন্সিয়াল অর্ডারকে ইগনোর করা হয়। কারণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য তো রাষ্ট্রপতির আদেশে একটা আইনি কাঠামো তৈরি হয়ে গেছে, একটা ফ্রেম তৈরি হয়েছে। সেই ফ্রেম হলো আপনি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবেন, শপথ নেবেন, 180 দিনের মধ্যে সেটা কার্যকর করবেন। দ্যাট ইজ দ্য লিগাল ফ্রেম ফর জুলাই চার্টার। আপনি সেই ফ্রেমকে, সেই চার্টারকে বাইপাস করে আপনি এখন কি করতেছেন? সংবিধান সংশোধনের কমিটি করতেছেন। আর আপনারা যারা বিজ্ঞ আইনজীবী বুঝে শুনে যদি বলেন না তোমরা ওইখানে যাও, তার অর্থ হলো যে ওনারা যেমন দ্বিচারিতা করলেন, আমাদেরও জনগণ 70% লোক রেফারেন্ডামে ম্যান্ডেট দিয়ে যে আস্থা রেখেছে, আমরাও সেই আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করলাম। যে তোমাদেরকে তো পাওয়ার দিয়েছিলাম, তোমরা তো সেই সংস্কার পরিষদের অধিবেশন ডাকলে না, তোমরাও সেই কমিটিতে গেলে। তো কমিটিতে যাওয়ার অর্থ হলো সরকারের এই ছল চাতুরিকে অ্যাকসেপ্ট করা। আমি কথাটা কি বুঝাতে পেরেছি? এই কারণে আমরা বলেছি যে ঠিক আছে, আপনারা প্রথম 30 দিনে পরিষদের অধিবেশন ডাকেননি, শপথ নেননি, ভুল হয়ে গেছে, তা আসেন সংসদে আলোচনা করেন। আমাদের আমির জামাত বলেছেন, লিডার অফ দি অপোজিশন, যে ঠিক আছে আমরা তাহলে সংবিধান সংস্কার পরিষদ তো ট্রেন ছেড়ে চলে গেছে, ট্রেন ছেড়ে চলে গেছে, এখন আর হচ্ছে না, তো সংসদে আসেন আলোচনা করে। কমিটিটা আপনি বলেন যে না আমরা সংশোধন না সংস্কারের জন্যই কি করা যায়, আমরা তো ট্রেন মিস করছি, ট্রেন আর অন্য স্টেশন থেকে ধরা যায় কিনা, পার্লামেন্টে এই উদ্দেশ্যে একটা কমিটি করেন, দেন লিডার অফ দি অপোজিশন উইল ডিসাইড। কিন্তু আপনি তো সেদিকে যাচ্ছেন না, সেজন্য সময় আছে। আপনি যদি এটা না মানেন, সরকারি দল না মানেন, তা আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়ন না করলে জাতি নিশ্চিত একটা সংঘাতের দিকে চলে যাবে। আমরা চাই সাংবিধানিক রাজনৈতিক সব বিতর্ক পার্লামেন্টে হোক, কিন্তু সেই পার্লামেন্টের বিতর্ক যদি আপনি রাজপথে ঠেলে দেন, তো আমাদেরও আর কোনো পথ থাকবে না। উই হ্যাভ নো অল্টারনেটিভ ওয়ে। আমাদেরকে 70% ভোটার যেখানে থাকবে সেই রাজপথে আমাদেরকে চলে যেতে হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।